আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্যামিলির একটা ট্যুর দেব, যেহেতু আমার হাজব্যান্ড রিসেন্টলি ইউএসএ আসছে। সো মনে হলো যে সবাই মিলে আমরা একটা ট্যুর দিই। আর সামার ভ্যাকেশন তো আমরা অলওয়েজ এনজয় করি। সো এই সামার টাইমটাই হচ্ছে আসলে মেনলি আউটিংয়ের একটা বেস্ট টাইম। সো এখানে বড় আপু ভাইয়াকে রেডি করে দিচ্ছে। আর যেহেতু বিচে অনেক বেশি সান থাকে, তো সানি টাইম, সো স্কিন বার্ন করে। সো মানে একটু সানস্ক্রিন দিলে বেটার হয় আর কি। তো আজকে আমরা আমাদের প্যাটারসন থেকে একটু কাছে, বেশি দূরে না, 1 hour প্লাস ড্রাইভ থাকবে। সো আমরা ওই বিচে যাচ্ছি। সো আমরা একটু লেট করে ফেলছি আসলে, যেহেতু 4th of July একটা ভ্যাকেশন টাইম ছিল। সো সবাই অনেক বেশি ট্রাফিক ছিল মানুষের, তো যার কারণে আসলে পার্কিং পাওয়াই কষ্ট হচ্ছিল। আর এই প্লেসটা এত সুন্দর, মনে হলো যে একটা ভিডিও করি সবার জন্য, যাতে একটু দেখার সুযোগ হয়। আর আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মানে একদম ঠান্ডাও না আবার গরমও না, একটু পর ঠান্ডা একটা ওয়েদার আসছিল বিচের সাথে যেহেতু। সো অনেক সুন্দর একটা ওয়েদার, মানে এটা জাস্ট ফিল করার মতো, সত্যি অনেক সুন্দর ছিল। তো তারপরে যাই হোক, আমরা আসলে এই চারপাশ দিয়ে ঘুরছিলাম যে আমরা কোথায় পার্কিং পাবো। পার্কিং একটু প্রবলেম হচ্ছিল। তারপরে আমরা $20 দিয়ে সারাদিনের জন্য পার্কিং কিনে নিই, অ্যাকচুয়ালি রেন্ট করি আর কি। তো তারপরে যেহেতু আমরা টোটাল 17 পিপল মনে হয় একসাথে আসছিলাম, 16 to 17, আর 4টা গাড়ি আসছিল একসাথে। তো আমরা সবাই মিলে আজকে আসলাম। তো যেহেতু আমরা দেশে ছিলাম, সবার অপেক্ষা ছিল যে কবে আমরা আসবো, আমরা আসলে সবাই যাবো একসাথে। তো আজকে আমরা এবার এখানে লাঞ্চ করব। সো বাসা থেকে মামি আবার খিচুড়ি রান্না করে নিয়ে আসছে মুরগির মাংস দিয়ে। আর এই যে সুরুন তো এই যে ড্রেস পরে বসে আছে। আর ওরা আসলে বিচে নামে নাই, কারণ ও তো অনেক ছোট, ওকে নামানো হয় নাই। আর আমরা একটু সাইডে আর কি একটু ফ্রেশ হলাম আসার পর। আর তখনই অলমোস্ট 1:30 বেজে গেছে। সো মনে হলো যে তখনই আসলে লাঞ্চটা করে নেই, কজ অনেক বেশি হাংরি ছিলাম। আর বিচে গেলে তো সহজে আসা হবে না। সো তাই আর কি মনে হলো খেয়েই যাই। তো সাথে একটা লেকের মতো ছিল। সো লেকের পানিটা অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ারের মতো, আর এত সুন্দর। আর জায়গাটার ভিউ খুব সুন্দর। আসলে মেনলি কি আমরা চোখে যেটা দেখি সেটা ক্যামেরা এতটা আসে না, ক্যামেরা অতটা বোঝা যায় না। তো যেহেতু আমি খিচুড়ি রান্না করেছিল, সো মনে হলো যে আমরা খিচুড়িটাই আগে খাই। সো সাথে আবার ডিম ভাজা ছিল, আবার ধনিয়া পাতা ভর্তা ছিল। ভর্তা দিয়ে খেতে এটা অনেক বেশি মজা হয়েছে। আর খিচুড়িটাও পোলার চাল দিয়ে রান্না করা হয়েছে, অনেক মজা হয়েছিল। তারপরে এই যে আমরা সবাই মিলে এখন এক এক করে খাবার স্টার্ট করব। আর হ্যাঁ, আমাদের যেহেতু এই সামার টাইমে ভ্যাকেশন স্টার্ট হয়, সো এই সময় হচ্ছে ঘোরার একটা মানে খুব বেস্ট একটা টাইম। সো আর এখন কিন্তু অনেক গরম আমাদের ইউএসএতে। সো যাই হোক, আর বিচে যাওয়ার পর তো মনে হলো যে আরও বেশি গরম হবে, বাট ওরকম ওটা গরম লাগেনি, কারণ পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল। এত বেশি ঠান্ডা ছিল, আমরা এর আগে অনেকবার বিচে আসছি, বাট এরকম কখনো ঠান্ডা লাগে নাই। বাট এবার ফার্স্ট টাইম এত বেশি পানিটা ঠান্ডা ছিল, মনে হয় ফ্রিজের পানির মতো। মানে আরেকটু ভালো এনজয় করতে পারতাম বা ভিজতে পারতাম যদি পানিটা গরম থাকতো। তো এই সবাই মিলে আমরা এখন একসাথে, খুবই ভালো লাগছে আসলে। মানে মেম্বার বেশি হলে এই ট্যুরটা আরও বেশি এনজয় করা যায়। তো তারপরে আবার মামার সাথে করে বিভিন্ন রকমের ড্রিঙ্কস নিয়ে আসছে। তারপরে পানি ছিল, ঠান্ডা পানি, এইগুলা। তারপরে এই যে এক এক করে বড় আপু সবাইকে রেডি করে দিচ্ছিল, আর আমরা এখানে এনজয় করে খুব মজা করে খাচ্ছিলাম। আর যেহেতু সম্রাট চিকেন খাই, সো এইটা একটা প্রবলেম, ও বিফ খায় না। সো এখন রান্না করতে গেলে চিকেন দিয়ে করতে হয়। সো এই খিচুড়িটা চিকেন দিয়ে করা হয়েছে, বাট অনেক মজা হয়েছে। আর আমাদের এখানে সামার টাইমে ডেটা অনেক লং হয়, লাইক 8:30টার সময় সন্ধ্যা হয়। সো আমরা ডেটা অনেক বড় পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে ট্যুরটা ভালোই হবে, বেশি একটা সময় পাবো আর কি।
তো আমরা এই লাঞ্চ করে দেন আমরা বিচে নামার পর তারপরে আবার রাইড এনজয় করবো। সো রাইডটা আমার কাছে ভীষণ ভালো লাগে। স্ক্যারি যে রাইডগুলো আছে ওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজকে আমি আগে থেকে প্ল্যান করছিলাম যে আমি সবগুলো রাইড ইউজ করবো। আর ওখানে একটা প্যাকেজ আছে, সবগুলো রাইড ইউজ করলে $30 দিয়ে আপনি সবগুলো ইউজ করতে পারেন। সো এটা অনেক ভালো একটা গুড ডিল। তো আমার মনে হলো এটাই সব থেকে বেস্ট হবে। আর এই যে এখানে বালুশাহী মিষ্টি ছিল, আমরা সবাই একটু একটু মিষ্টি ট্রাই করছিলাম। আর এই যে লেকের সাথে কতগুলো হাঁস, মানে ভিউটা যে কত সুন্দর আসলে এই ভিডিওতে সেটা আসছিল না। তো আমরা এখান থেকে সবাই এখন একটু রেডি হয়ে আবার সেগুলো গাড়িতে উঠিয়ে এখন আবার আমরা হাঁটতে হাঁটতে বিচের ওখানে যাব। আর আমাদের ওখানে মেনলি ইউএসতে এই সব বেশিরভাগ সময় না ঠান্ডা থাকে, মানে উইন্টার টাইমটা বেশি থাকার কারণে এই যে সানি ওয়েদারটা পাওয়া যায় না। সো সেই ক্ষেত্রে এই সান টাইমটা সবাই অনেক বেশি এনজয় করে। অ্যান্ড এটাকে বলে সানবাথ। এই সানবাথ করার জন্য অনেকেই বিচে আসে, বিচে আসার পরে একদম শুয়ে থাকে, মানে এটা খুব ভালো হেলথের জন্য। বাট আরেকটা কথা, আমাদের এন্ট্রি ফি করতে হয় পার পারসন $15 আই থিঙ্ক, ভুলে গেছি। তো আমরা সবাই মিলে 16 জন মানুষ আমরা এন্ট্রি ফিতে ঢুকি বিচে। আর এখানে ড্রেস চেঞ্জ করারও অপশন আছে, ওয়াশরুম আছে। তো সব মোটামুটি ভালো ফ্যাসিলিটি আছে। এই যে সবাই শুয়ে আছে সানবাথ নিচ্ছে, কারণ আমাদের এখানে বললামই তো উইন্টার বেশি থাকাতে কেউ এরকম সানি ওয়েদার পায় না। সো ভিটামিন ডি আর কি সবাই হেলথের জন্য ট্রিটমেন্ট নিচ্ছে। এটা ভালো, এটা ন্যাচারাল ট্রিটমেন্ট। বিচে আসলে ভালোই লাগে, বাট বিচ থেকে যখন আমরা বাসায় ব্যাক করি তখন ড্রেসগুলোর দিকে মানে তাকানো যায় না, এত বেশি খারাপ অবস্থা থাকে, মানে চুল ড্রেস সব নষ্ট হয়ে যায়। যাই হোক, তারপর ড্রেসগুলো আমরা লন্ড্রিতে দিই। সো আমাদের এগুলোর কোনো প্যারা খেতে হয় না। বাট আমাদের এখনও শরীর থেকে বালুগুলোই যাচ্ছে না, মানে এরকম একটা অবস্থা। এই বিচে আসার পর স্কিনটাও ডার্ক হয়ে যায়, মানে এগুলো একটা নেগেটিভ সাইড। যাই হোক, বাট এনজয় করছি, এটা অনেক ভালো লাগছে। সামনে আরেকটা ট্যুর দিব, বাট এখন বলছি না, সেটা পরে বলবো। আর এই তো হচ্ছে আজকে আমাদের ট্যুর। আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদের দেখার একটু সুযোগ হয়। আর এর মাঝখানে আমার অনেকদিন আর ভিডিও করা হয় না, তো মনে হলো যে একটা ভিডিও বানাই। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর কথা বলছি না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সো দ্যাটস ইট টুডে। সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি তারা করে দিবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।